আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ভিজিট ভিসা নিয়ে যদি আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারেন সেক্ষেত্রে ওখানে গেলে আপনি কাজ করতে পারবেন কিনা, এরকম একটা প্রশ্ন অনেকেই আসলে করে থাকেন নিয়মিতভাবে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো আপনি সকলের পূর্বে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, তো অনেকের মাঝে ভিতরে কিন্তু একটা চিন্তা আছে যে আসলে ভিজিট ভিসা নিয়ে যদি আমি কানাডাতে অ্যাপ্লাই করি, আপনার ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করি, অথবা সেক্ষেত্রে যদি ভিসা পেয়ে যাই সেক্ষেত্রে ক্রোয়েশিয়াতে পৌঁছে বা জাগরেবে গিয়ে আমরা কি আসলে কাজকর্ম করতে পারবো কিনা। দেখেন, এইগুলো নিয়ে আমি আসলে আগে পরে আরো অনেক ভিডিও করেছি, আপনারা চ্যানেলটিতে পুরো ফলো করলে আসলে এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে আপনি নিজে নিজেই কিন্তু একটা জিনিস আপনি ট্রাই করতে পারবেন বা চিন্তা করতে পারবেন। সেটা হলো যে আপনি ধরেন কমিটমেন্ট করলেন যে আপনি ঘুরতে যাবেন। আপনি ঘুরতে যাওয়ার কথা বলে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ওখানে যারা বৈধ আছে তারা যেই লেভেলের কাজ করবে আপনি অবশ্যই সেটা পারবেন না। তারা যে ধরনের অপরচুনিটি পাবে সেই ধরনের প্রতিষ্ঠান থেকে সেটা তো আপনি পাবেন না। অর্থাৎ আপনি যদি ভিজিট বিষয়ে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার মানে কি বলা হয়, ইলিগাল অবস্থায় কাজ করলে যে ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন বা মানুষ যেটা পেয়ে আসতেছে সেটাই কিন্তু আপনি পাবেন। তবে এক কথায় যদি আপনাদেরকে আমি এটার অ্যান্সারটা এরকম দিই যে কাজ করা যাবে কিনা, হ্যাঁ অবশ্যই আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন। সেই কাজের ধরনটা কিন্তু আসলে আপনার ডিপেন্ড করবে আপনার কাজের অভিজ্ঞতা আপনার আছে কিনা। কাজের অভিজ্ঞতা নেই বা অথবা আপনি কোনো কাজ কোম্পানির সাথে আপনি অ্যাডজাস্ট হননি, অথবা ওখানে গেলে আপনি হঠাৎ করে চাইলেই আপনি হুটহাট করে সেটেল হয়ে কাজ করবেন এমনটা না। তবে সেখানে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন একটা পর্যায়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি ধীরে ধীরে আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের কর্মপরিধি বা কর্মক্ষেত্রটা সেখানে কিন্তু দিন দিন বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। কারণটা হচ্ছে যে অবৈধভাবে থেকে কাজ করলেও যে আপনাকে মানে ধরে পাঠিয়ে দিবে এমনটাও কিন্তু না। অর্থাৎ অনেকেই আছেন যারা ভিজিট ভিসায় গিয়েছিলেন অথবা অ্যানাদার কান্ট্রি থেকে ক্রোয়েশিয়া ঢুকছে, যেমন সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া ঢুকছে, অথবা আপনার রোমানিয়া থেকে অথবা বুলগেরিয়া থেকে, এই বিভিন্ন জায়গা থেকে ক্রোয়েশিয়াতে যারা ঢুকেছেন তারা কিন্তু অনেকে কাজ করছেন। অনেকের সাথে আমার কন্ট্যাক্ট আছে, কানেক্ট আছে। আপনি চাইলে বৈধ যারা আছে তাদের চাইতে একটু অল্প স্যালারিতে আপনি একটু পরিশ্রম করে আপনি কিন্তু সেই কাজটা ইনস্ট্যান্ট করতে পারবেন। যে ওখানে গেলে যে একবারে আপনি না খেয়ে মানে কিছুই করতে পারবেন না বা কোনো কিছুই আপনাকে দেওয়া হবে না তাও না, আবার যে ওখানে গেলেই হুটহাট করে যে আপনি খুব ভালো কিছু করে ফেলবেন তাও না। আপনাকে সময় দিতে হবে। আপনি যখন ওখানে 2 বছর টাইম দিবেন দেন আপনি কিন্তু ধীরে ধীরে ওখানে এস্টাবলিশড হবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া নিয়ে আমরা প্রচুর পরিমাণ কাজ করছি। এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অন দ্য কলে কথা বলবেন। পাশাপাশি ক্রোয়েশিয়ার ফাইল সাবমিট করান অথবা ডকুমেন্ট সাপোর্ট অথবা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদির জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে। সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।